প্রেজেন্টিং নারুটো লেজেন্ডারি হোয়াট ইফ চ্যাপ্টার 3। নারুটোকে দেখা যায় যে দেইদার আগে নিয়ে টেলিপোর্ট করছে ডিরেক্ট নদীর উপর। দেইদারা রেগে যায় আর বলে যে এটা তো আমার কারিগরির অপমান হচ্ছে। দেইদারা নিজের শার্ট খুলে ফেলে ট্রু আর্ট এক্সপ্লোশনের জন্য। তখনই তার সামনে অনেক ধুলো এবং লোহার কিট সামনে আসে। দেইদারা নিজের এক্সপ্লোশন ব্রেক মারে কারণ তার সামনে চলে আসছিল পাপেট মাস্টার সাসুরি। সাসুরি রেগে যায় আর বলে যে তুমি এতক্ষণ আমাকে অপেক্ষা করাইছো লুজার। আর যখন তার চোখ নারুটোর উপর পড়ে তখন সে চুপ হয়ে যায় আর দেইদারাকে বলে যে তুমি পিছনে সরো, ছেলেটাকে হালকায় নেওয়া যাবে না, আমি দেখতেছি। এটা বলেই সাসুরি তার উপরে নিডলস অ্যাটাক করে দেয়। সাথে সাথে নারুটো স্মোক গ্রেনেড মেরে এবং আশপাশে আর্ট স্টাইল দিয়ে ওয়াল তৈরি করে ফেলে। সাসুরির অ্যাটাক নাকাম হয়ে যায়। নারুটো সাসুরির মনোযোগ উল্টাপাল্টা করে তার উপর একটা পাওয়ারফুল রাশিংগান অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে সাসুরির আর্মার ডিস্ট্রয় হয়ে যায়। সাসুরি অবাক হয়ে যায়। অল্প সময় প্ল্যান এত অ্যাকুরেট অ্যাটাক এটা কোনো সাধারণ বাচ্চা না। নারুটো স্মাইল করে বলে যে আমি নারুটো উজুমাকি ফিউচার 7th হোকাগে। সাসুরি বুঝে ফেলে যে এটাই সেই 19 বিস্ট জিনজুরিকি যাকে আকাতসুকি ধরতে চায়। সাসুরি নিনজা স্ক্রোল বের করে আগুনে লিলিহান শিখা দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার করতেছিল, হোক সেটা ওয়াটার স্টাইল বা ফায়ার স্টাইল। নারুটোর উপর কোনো কিছুই কাজ করতেছিল না। সাসুরি রেগে যায় এবং 100 পাপেট স্ক্রোল বের করে। মুহূর্তে একটি পাপেট আর্মি নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। নারুটো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় যে সাকুরা একে হারাইছিল। অন্যদিকে এই ড্রাগন ব্লকের কারণে সে কুরামাকে আনলক করতে পারতেছিল না। নারুটো এখানে আর কোনো রাস্তা দেখতেছিল না, এই কারণে সে সঙ্গে সঙ্গে সেজ মুড অ্যাক্টিভ করে ফেলে। সেজ মুড নারুটোর একটি আল্টিমেট ওয়েপেন, যার অসীম ক্ষমতার মাধ্যমে সে মুহূর্তের মধ্যেই পুরো পাপেট আর্মিকে শেষ করে ফেলে। কাকা সেগুলো জাস্ট ধ্যানতারার মতো দেখতেছিল। এটা তো লর্ড জিরায়ের সেজ মুড। নারুটো এত ইজিলি এটাকে কিভাবে শিখে ফেললো? সাসুরি নারুটোকে মনোযোগ দিয়ে দেখে আর ভাবে যে 19 বিস্ট জিনজুরিকি এত পাওয়ারফুল হবে কখনোই ভাবি নাই। সাসুরি ভাবতেছিল এই ছোট একটি বাচ্চা আমার অ্যাটাক ডজ করতেছে নাকি আমার ঔকাত দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। আমি এটা মানতে পারি না যে হিডেন লিভের একটি বাচ্চার কাছে আমি হেরে যাব। সাসুরি এখানে লিটারেলি নিজের ফাইনাল অ্যাটাক করতে যায়। সে তার বুক থেকে সিল আনলিজ করে লিমিটলেস চক্র রিলিজ করতে থাকে। সাসুরি বলে যে আমার জীবনের ইতিহাসে প্রথম আমার অবস্থা কেউ এতটা খারাপ করলো। সাসুরির প্রত্যেকটা পাপেটের টুকরো একসাথে জুড়ে একটি মনস্টার পাপেটের রূপ নেয়। সাসুরি ঢুকে যায় তার ভিতরে। এটা ছিল সাসুরির ফাইনাল ওয়েপেন্স। এটা দেখে নারুটোর সাসকে সুসানোর কথা মনে পড়ে যায়। নারুটো বলে যে সাসুরি তুমি আসলেই একটা জিনিয়াস। পাপেট নারুটোর উপরে এখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যেটার স্পিড ছিল ইনসেন। এত বড় পাপেট সাসুরি এত স্মুথলি কন্ট্রোল করতেছিল। নারুটো ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে এখান থেকে বেঁচে যায়। সাসুরি এটা সাথে সাথে বুঝে ফেলে। নারুটো যখনই থেমে যায় তখনই সাসুরির একটি এনার্জি বল নারুটোর দিকে আসতে থাকে। সাসুরির অ্যাটাক ডজ করার জন্য নারুটো 3 লেয়ার গেট ওপেন করে ফেলে। সিচুয়েশন অনেক খারাপ হচ্ছিল, তাই নারুটো দ্রুত ফাইটটাকে শেষ করে ডিসাইড করে। নারুটো এখানে হ্যান্ড সাইন বানাইতে থাকে 1000 অফ শ্যাডো ক্লোনের জন্য। সবগুলো শ্যাডো ক্লোন একসাথে মিলে পুরো একটা গোয়াটামা রাশিংগান তৈরি করে ফেলে। নারুটোর অ্যাটাকের রেডিয়েশন এত বেশি ছিল যে সাসুরি ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় ছিল। এট লাস্ট নারুটো সামানজুজু ব্যবহার করে সাসুরির পাপেটকে চাপা দিয়ে শেষ করে ফেলে। সাসুরি হার মেনে নেয় আর বলে যে তুমি আসলে কি? নারুটো বলে যে আমার আর আকাতসুকি গ্যাং এর উদ্দেশ্য একই, শুধু পদ্ধতি আলাদা। পুরো দুনিয়াকে একসাথে করে অনন্ত যুদ্ধকে শেষ করা। সাসুরি স্মাইল করে বলে যে আমি হার মেনে নিছি, তুমি এখন যা ইচ্ছা করতে পারো। নারুটো ভাবে যে উৎসুকির ক্ষমতাকে টেক্কার দিতে নারুটোর আরো টিম মেম্বার্স দরকার। নারুটো সাসুরিকে সত্যটা বুঝিয়ে মাফ করে দেয়। নারুটো গারাকে বলে যে সাসুরি এখন আর খারাপ রাস্তায় যাবে না। নারুটো সাসুরিকে বলে যে আমার একটি শেষ প্রশ্ন, তোমার এই পাপেটগুলো এত শক্তিশালী কিভাবে? নারুটোর মুখে এরকম প্রশ্ন শুনে সাসুরি থেমে যায় আর বলে যে তোমার এগুলো জানতে হবে না। অন্যদিকে দেইদারা সাসুরিকে বলে যে তোমার এরকম চেহারা আমি প্রথমবার দেখতেছি, তোমার নারুটোর সাথে বন্ধুত্ব হয়ে যায় নাই তো? সাসুরি দেইদারের কথাকে এখানে ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পরে এখানে সাকুরা আসে আর নারুটোকে বলে যে কি অবস্থা তোমার? নারুটো হাসতে হাসতে বলে যে তেমন কিছু না, একটু বেশি চক্র খরচ হয়ে গেছিল। আর এখানে আমরা জিরাইকেও দেখতে পাই যে দূর থেকে একটি পাথরের উপর দাঁড়িয়ে এগুলো অলরেডি দেখতেছিল। নারুটো ভয় পাইতেছিল যে এখন সে ধরা পড়ে যাবে, কারণ আগেরবারও সাসকে উচিয়াকে টাইম টেবিলের কারণে জিরাই ধরে ফেলছিল। নারুটো একটু কনফিডেন্স নিয়ে হাত বাড়িয়ে সেন্সিকে ফিস্ট বাম্প করতে বলে। সেন্সি একটু অবাক হয়ে যায় কিন্তু ফিস্ট বাম্প করে। হাতে হাত লাগার সঙ্গে সঙ্গে জিরাই সবকিছু দেখতে পারতেছিল যে নারুটো ফিউচার থেকে আসছে। ক্ষুদ্র সময়ের মধ্যে জিরাইয়ের চোখে সবকিছু ভাসতেছিল। ফোর্থ গেট নিয়ে যাওয়ার উচুচুকিদের অ্যাটাক এবং দুনিয়াকে ধ্বংস হয়ে যাওয়া। জিরাই দেখতেছিল যে তার প্রিয় মানুষগুলো ফিউচারে এভাবে মরে পড়ে আছে। এগুলো দেখার পরে জিরাই সেন্সি থেমে যায় এবং তার চোখ বড় হয়ে যায়। নারুটোকে বলে যে এগুলো কি সত্য? নারুটো বলে যে হ্যাঁ সেন্সি, ভয়ঙ্কর দৃশ্যগুলো আসলেই সত্য। জিরাই আর কোনো প্রশ্ন না করে নারুটোকে জড়িয়ে ধরে। সেন্সি এটা ভাবতেই পারতেছিল না যে তার অবুঝ বাচ্চাটা এত দায়িত্বশীল হয়ে গেছে। নারুটো ইমোশনাল হয়ে যায় আর বলে যে আপনি কেন আমাকে রেখে চলে গেছিলেন? সেন্সি বলে যে আমারই ভুল ছিল যে আমি আমার এত স্ট্রং বাচ্চাকে রেখে চলে গেছিলাম। আমি ওয়াদা করতেছি তোমাকে আর কখনোই একা ফেলে যাব না। তখনই নারুটোকে মাউন্ট মেগুকুতে সমন করা হয় আর এটা আর কেউ ছিল না, লেজেন্ডারি কিং টোড ছিল। জিরাইও সঙ্গে সঙ্গে ওইখানে আসে এবং কিংকে সম্মান প্রদর্শন করে। কিং বলে যে জিরাই আমার স্বপ্নতে এখন কিছু পরিবর্তন ঘটছে। পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন আশুরা এবং ইন্দ্রার হাতে, মানে নারুটো এবং সাসকের হাতে। এই দুইজনের ক্ষমতা হয়তো দুনিয়াকে বাঁচাবে কিংবা ধুলোর সাথে মিশিয়ে দিবে। কিং নারুটোকে এখানে বলে যে আমি সবকিছুই জানি তোমাদের ব্যাপারে। তুমি আশুরা, নারুটো এবং ইন্দ্রা, সাসকে, উচিয়া তোমরা দুইজনে ভবিষ্যৎ থেকে আসছো। নারুটো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কিং নারুটোকে শান্ত হইতে বলে এবং মুখ থেকে দুইটা ফাইলস বের করে, যেটা সে কোনো একটা সময় সেজ অফ সিক্স পাথকে দিছিল। কিং বলে যে এটা মৃত মানুষকে জীবিত করতে পারে। উচুচুকিদের সাথে যুদ্ধে আমি তোমাকে এতটুকু সাহায্যই করতে পারবো। নারুটোর জিরাই সেন্সি এটা নিয়ে ওইখান থেকে চলে যায়। জিরাই সেন্সি নারুটোর হতাশাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমার পাপলো অনেক দায়িত্বশীল আর বড় হয়ে গেছে। জিরাই এখানে নারুটোকে ফরবিডেন কি দিয়ে দেয়। নারুটো সম্মানের সাথে এটাকে স্বীকার করে নেয় এবং তার নেক্সট স্টেপ ছিল কুরামাকে আনলক করা। নারুটো সিল সরাতেই যাচ্ছিল তখনই তাকে ওইখান থেকে কেউ একজন সরিয়ে ফেলে। নারুটো হাসতে থাকে কারণ সে জানতো তার বাবা মিনাটো এটা। অন্যদিকে কুরামা বলে যে তোমরা বাবা ছেলে রোম্যান্স পরে করে আগে আমাকে আনলক করো। কুরামার আওয়াজ শুনে মিনাটো একটু রেগে যায়। নারুটো মিনাটোকে বলে যে একটু অপেক্ষা করেন বাবা, আমার কুরামাকে আনলক করতে হবে। মিনাটো নারুটোর মুখে 19 বিস্টের নাম কুরামা শুনে অবাক হয়ে যায় আর সে নারুটোর হাতে অরিজিনাল কির অ্যাক্সেসটা দেখে একটু শান্তি পায়, কারণ নারুটোর কাছে চাবি থাকার মানে জিরাই সেন্সি নিজে তাকে ওটা দিয়েছে। সিল খুলে যায়, কুরামা বের হইতেছিল। কুরামা এখানে নিজের পাওয়ার শো অফ করতে করতে বের হইতেছিল আর তখনই সেকেন্ডের মধ্যে অ্যাডোমেন্টিয়াম চেনের সিল তাকে ধরে ফেলে।
কুরামার এই অবস্থা দেখে নারুটো আর মিনাটো এখানে জোরে জোরে হাসতেছিল, কারণ এই সিলিং চেনটা ছিল নারুটোর মা কুশিনা উজুমাকে। নারুটো বলে যে বন্ধু একটু শান্ত হও। উত্তরে কুরামা বলে যে তোমরা মা পুতে মিললাম আর কি পাইছো ভাই। মিনাটো কুরামাকে বলে যে আরে বাপ চুপ থাক, কুশিনা আশপাশেই আছে। তখনই আমরা ওইখানে কুশিনাকে দেখতে পাই যে নাইনটেলস এর দিকেই তাকিয়েছিল। মিনাটো ভাবতেছিল যে নাইনটেল এবার ফাও মারি খাইবো। হোল্ড অন প্লিজ, আমাদের আজকের চ্যাপ্টারটা এতটুকুই। নেক্সট চ্যাপ্টারের জন্য বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করো। মাথার গাম পাছায় ফেলায় ভিডিও বানানোর পর ভিডিওতে ভিউ না আসলে ভাই যে কি কষ্ট লাগে এটা শুধু আমি বুঝি। তাই আমাকে আর কষ্ট না দিয়ে একটু বেশি বেশি শেয়ার করে দাও। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্ত, টেক কেয়ার।